নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ ভিডিওটিতে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু বাড়িতে ঢুকলেই মনটা অদ্ভুতভাবে ভালো হয়ে যায়, আবার কিছু বাড়িতে সব কিছু সুন্দর হওয়া সত্ত্বেও একটা ভারী অস্বস্তিকর অনুভূতি হয়? বাস্তুশাস্ত্র এবং প্রচলিত লোকবিশ্বাসে মনে করা হয় আমাদের বাড়ির বিভিন্ন ছবি, প্রতীক এবং তাদের অবস্থান আমাদের মানসিকতা ও পরিবেশের উপর একটি প্রতীকী প্রভাব ফেলতে পারে। আর এমনটাই একটি অত্যন্ত জনপ্রিয় প্রতীক হল দৌড়ানো 7টি ঘোড়া। অনেকে বিশ্বাস করেন 7টি ছুটন্ত ঘোড়ার ছবি বাড়িতে সঠিকভাবে রাখলে জীবনের গতি, আত্মবিশ্বাস, কর্মশক্তি এবং উন্নতির ইতিবাচক প্রতীক তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো, এই 7টি ঘোড়ার ছবি কোথায় রাখবেন? কোন দিকে মুখ করে ঘোড়াগুলি থাকা উচিত? কোন ঘোড়ার ছবি বাড়িতে রাখা উচিত নয়? আর এমন কোন ভুল আছে যার কারণে ভালো প্রতীকটিও আপনার ঘরের পরিবেশের সঙ্গে মানানসই নাও হতে পারে? আজকের ভিডিওটিতে আমরা একে একে সব কিছু জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে বলবো 7টি ঘোড়ার ছবি কেন 7 সংখ্যায় রাখা হয় এবং ছবিটি কেনার সময় কোন বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। 7টি দৌড়ানো ঘোড়ার ছবি কোনো জাদুর বস্তু নয় এবং শুধুমাত্র একটি ছবি লাগালেই হঠাৎ করে টাকা আসতে শুরু করবে এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে বাস্তুশাস্ত্র এবং বিভিন্ন সাংস্কৃতিক বিশ্বাসে ঘোড়াকে ধরা হয় গতি, শক্তি, সাফল্য, স্বাধীনতা এবং অগ্রগতির প্রতীক হিসাবে। আর 7টি ঘোড়া একসঙ্গে ছুটছে, এই দৃশ্যটি অনেকের কাছে জীবনে থেমে না থেকে এগিয়ে যাওয়ার প্রতীক। ভাবুন তো, একজন মানুষ যখন প্রতিদিন সকালে এমন একটি ছবি দেখেন যেখানে 7টি ঘোড়ার সামনে এগিয়ে যাচ্ছে, তখন সেই দৃশ্যটি তার মনে কী বার্তা তৈরি করতে পারে? থেমে থাকবেন না, চেষ্টা চালিয়ে যান, লক্ষ্যের দিকে এগিয়ে যান। এই মানসিক বার্তাটি আসলে এই প্রতীকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। 7টি দৌড়ানো ঘোড়ার ছবি কোথায় রাখা হয়? বাস্তুভিত্তিক প্রচলিত মত অনুযায়ী বাড়ির পূর্ব দিক বা উত্তর দিককেই অনেকেই ইতিবাচক প্রতীকের জন্য উপযুক্ত বলে মনে করেন। বিশেষ করে যদি আপনার ঘরে এমন কোনো পরিষ্কার দেওয়াল থাকে যেখানে ছবি সুন্দরভাবে দৃশ্যমান হয়, সেখানে এটি রাখা যেতে পারে। তবে শুধুমাত্র দিকের নাম জানলেই হবে না, ছবির পরিবেশটাও গুরুত্বপূর্ণ। যে জায়গায় ছবিটি লাগাবেন সেটি যেন পরিষ্কার থাকে। অন্ধকার, স্যাঁতস্যাঁতে বা অত্যন্ত আগাছালো জায়গায় এমন ছবি না রাখাই ভালো। কারণ একটি সুন্দর ছবি যদি এমন জায়গায় থাকে যেখানে প্রতিদিন ধুলো জমে, জিনিসপত্রের ভিড় থাকে বা আলো পৌঁছায় না, তাহলে ছবিটির সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। আর একটি বিষয়, ঘোড়াগুলির মুখ যেন ঘরের ভিতরের দিকে বা অগ্রগতির প্রতীকী অনুভূতি তৈরি করে। অনেকেই এমন ছবি পছন্দ করেন যেখানে ঘোড়াগুলির সামনে ছুটে যাচ্ছে এবং ছবিটি দেখলে গতিশীলতার অনুভূতি তৈরি হয়। এখন একটা প্রশ্ন আসতেই পারে, 6টি নয়, 8টি নয়, 7টি ঘোড়া কেন? 7 সংখ্যাকে বিভিন্ন সাংস্কৃতিক ও বিশ্বাসের বিশেষ তাৎপর্য বলে মনে করা হয়েছে। সূর্যের রথের 7টি ঘোড়ার সঙ্গে এই প্রতীকীর একটি সাংস্কৃতিক ও পৌরাণিক সংযোগ উল্লেখ করা হয়েছে। তাই 7টি ছুটন্ত ঘোড়ার ছবি অনেকের কাছে সূর্যের শক্তি, গতি এবং আলোর প্রতীক। তবে এখানে একটি জরুরি বিষয় মনে রাখবেন, এটি মূলত ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের অংশ, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো অর্থ আকর্ষণের সূত্র নয়। তাই ছবিটিকে ভাগ্য বদলানোর নিশ্চয়তা হিসাবে দেখবেন না, ইতিবাচকতা ও অগ্রগতির প্রতীক হিসাবে দেখাই সবচেয়ে ভালো। এবার আসছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। বাজারে 7টি ঘোড়ার অসংখ্য ছবি পাওয়া যায়, কিন্তু যে কোনো একটি ছবি কিনে ফেলবেন না। ছবিটি দেখলে আপনার মনে যেন গতি ও ইতিবাচকতার অনুভূতি হয়, ঘোড়াগুলি যেন শক্তিশালী ও সক্রিয় দেখায়। অনেকেই এমন ঘোড়ার ছবি পছন্দ করেন যেখানে 7টি ঘোড়া একই দিকে এগিয়ে যাচ্ছে। ছবিতে অতিরিক্ত অন্ধকার, ভাঙাচোরা পরিবেশ, ঝড়, যুদ্ধ, পড়ে যাওয়া ঘোড়া বা ভয়ের আবহাওয়া থাকলে সেটিকে এড়িয়ে চলাই ভালো। কারণ আপনি যে প্রতীকটি ঘরে রাখছেন সেটি প্রতিদিন দেখলে আপনার মনে কী অনুভূতি তৈরি করছে সেটিও গুরুত্বপূর্ণ। একটি ছবি যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে সেটি আপনার জন্য অনেক বেশি অর্থবহ হতে পারে। কোন জায়গায় লাগাবেন না? এবার বলি কিছু জায়গার কথা যেখানে এমন ছবি না রাখাই ভালো। প্রথমত, বাথরুমের পাশে
বা বাথরুমের ভেতরে। দ্বিতীয়ত, অত্যন্ত অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে দেওয়ালে। তৃতীয়ত, এমন জায়গায় যেখানে ছবি সারাক্ষণ কোনো ভারী জিনিসের আড়ালে ঢাকা থাকে। চতুর্থ, যেখানে দেওয়াল নোংরা বা অগোছালো। আর পঞ্চমত, শোবার ঘরে লাগানোর বিষয়ে অনেকের মত আলাদা। তাই যদি আপনার উদ্দেশ্য মূলত কর্মশক্তি ও অগ্রগতির প্রতীক তৈরি করা হয়, তাহলে বসার ঘর, অফিস বা কাজের জায়গায় উপযুক্ত দেওয়ালে বেশি ব্যবহারিক পছন্দ হতে পারে। বিশেষ করে ব্যবসা বা কর্মক্ষেত্রে এমন একটি ছবি অনেকের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠতে পারে। এখন আসি সবচেয়ে আকর্ষণীয় প্রশ্নে। 7টি ঘোড়ার ছবি কি সত্যিই চুম্বকের মতো টাকা টেনে আনতে পারে? বাস্তব জীবনে অর্থ উপার্জনের জন্য শুধুমাত্র একটি ছবিই যথেষ্ট নয়। অর্থ আসে পরিশ্রম থেকে, সঠিক পরিকল্পনা থেকে, দক্ষতা বাড়ানো থেকে, সঞ্চয় থেকে, বুদ্ধিমান সিদ্ধান্ত থেকে এবং সুযোগকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে। তাহলে এই ছবির গুরুত্ব কোথায়? এর গুরুত্ব হতে পারে মানসিক প্রতীকে। আপনি প্রতিদিন যখন ছুটন্ত ঘোড়ার ছবি দেখবেন, তখন সেটি আপনাকে মনে করিয়ে দিতে পারে, আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে থেমে থাকলে চলবে না, আমাকে আমার লক্ষ্য পূরণের জন্য নিয়মিত চেষ্টা করতে হবে। এই মানসিকতা যদি আপনার কাজের মাধ্যমে আসে, তাহলে আপনার জীবনে বাস্তব পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। অর্থাৎ ছবিটি টাকা তৈরি করে না, কিন্তু ছবিটি আপনার লক্ষ্যকে মনে করিয়ে দিতে পারে। আর লক্ষ্য প্লাস পরিশ্রম প্লাস পরিকল্পনা, এই 3টি সমন্বয়ের বাস্তব উন্নতি সম্ভব। আপনি যদি বাড়িতে 7টি ঘোড়ার ছবি লাগান, তাহলে একটি ছোট্ট অভ্যাস তৈরি করতে পারেন। প্রতিদিন সকালে ছবিটির দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে নিজের দিনের একটি লক্ষ্য ঠিক করুন। যেমন, আজ একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করব, আজ অপ্রয়োজনীয় খরচ কমাবো, আজ কিছু নতুন শিখব, আজ আমার ব্যবসায় একটি নতুন সুযোগ খুঁজব, অথবা আজ আমার সঞ্চয়ের জন্য একটি নির্দিষ্ট টাকা আলাদা করে রাখব। দেখুন, এতে ছবিটি আর শুধুমাত্র একটি সাজসজ্জার জিনিস থাকবে না, এটি আপনাকে দৈনিক লক্ষ্য মনে করে দেওয়ার একটি প্রতীক হিসাবে হয়ে উঠবে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? 7টি দৌড়ানো ঘোড়া অনেকের কাছে গতি, শক্তি, সাফল্য এবং অগ্রগতির প্রতীক। বাস্তুভিত্তিক প্রচলিত মত অনুযায়ী পূর্ব বা উত্তর দিকের পরিষ্কার ও উপযুক্ত দেয়ালে এমন ছবি রাখার পরামর্শ দেওয়া হয়। ছবিতে ঘোড়াগুলির মধ্যে গতি ও ইতিবাচকতার অনুভূতি থাকা ভালো। অন্ধকার, ভয়ঙ্কর বা বিশৃঙ্খল দৃশ্যের ছবি এড়িয়ে চলা উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু ছবি লাগিয়ে ভাগ্য পরিবর্তন অপেক্ষা করবেন না। ছবিটিকে নিজের লক্ষ্য, পরিশ্রম এবং ইতিবাচক মানসিকতার সঙ্গে যুক্ত করুন। কারণ ঘোড়ার আসল শিক্ষা হলো দৌড়তে হবে, এগিয়ে যেতে হবে, থেমে গেলে চলবে না। আপনার বাড়িতে কি 7টি দৌড়ানো ঘোড়ার ছবি আছে? থাকলে কোন দিকে লাগিয়েছেন কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমনই বাস্তুশাস্ত্র, আধ্যাত্মিকতা ও ইতিবাচক জীবনের বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপুন। আবার দেখাবে নতুন একটি রহস্যময় ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনের লক্ষ্যের দিকে সবসময় এগিয়ে চলুন। ভালো থাকবেন, ধন্যবাদ।